হ্যালো, তুমি শিউলি তো? হ্যাঁ, ইয়েস, আমি শিউলি। কেন, কি সমস্যা? না না, কোনো সমস্যা নয়। আমি তো না না, কোনো সমস্যা। হ্যালো, তুমি শিউলি তো? হ্যাঁ, ইয়েস, আমি শিউলি। কেন, কি সমস্যা? না না, কোনো সমস্যা নয়। আমি তোমার সাথে একটা পার্সোনাল কথা বলতে চাই। তোমার কি সময় হবে? লেডিস, নট, আই এম নট ইন্টারেস্টেড। দেখো বোন, বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার সাথে আমার অনেক পার্সোনাল একটা বিষয় নিয়ে কথা আছে। তোমাকে তার জন্য আমি 25-30 হাজার টাকা দিয়ে দেব। তোমার তো টাকার দরকার, তাই না? তোমার তো টাকা নিয়েই কথা। তা অবশ্য ঠিক। আমি টাকা ছাড়া কারোর সাথে কথা বলি না। তুমি যখন এত টাকা দিতেই চাচ্ছ, তখন তোমার সাথে কথা বলাই যায়। আচ্ছা, চলো, বসো এখানে। না না বোন, এখানে কোনো কথা বলা যাবে না। তুমি আমার বাড়িতে চলো, তোমাকে আমার বাড়িতে বসিয়ে বুঝিয়ে আমি কথাটা বলবো। আর তোমার টাকা দরকার তো। আর আমার কাজ হয়ে গেলে তোমাকে আমি পুরো পেমেন্ট করে দেবো। দেখো, আমি কিন্তু টাকা পয়সার বিষয়ে কিন্তু অ্যাডভান্স থাকি। আগে আমার হাতে টাকা আসে, তারপর আমি তার সাথে ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে আলোচনা করি। এমনিতেও কিন্তু আমি তোমার সাথে কোনো রকম ইন্টারেস্টেড নই, তবুও তুমি যখন জোর করছো, তখন তো যেতেই হয়। টাকার বিষয়, 30,000 টাকা পেলে তো আর আমার সংসারটা অনেকটা চলবে। ঠিক আছে, চলো, তোমার বাড়িতেই চলো তাহলে। হ্যাঁ, বলো, কি বলবে যেন তুমি? আমাকে বলার জন্য বাড়িতে নিয়ে আসলে, তোমার কি দরকার, বলো। আসলে বোন, তোমাকে একটা কারণে আমার বাড়িতে নিয়ে আসা। আমার হাজবেন্ড অফিসের নামে আর কি বাইরে বেরিয়ে যায়। অনেক কয়েকটা দিন ধরে বাইরে থাকে, আবার বাড়িতে আসে। তো এরকম অনেক দিন ধরে আমাদের মধ্যে চলছে, আর মনোমালিন্যও চলছে। তো আমি আমার হাজবেন্ডকে একবার পরীক্ষা করে নিতে চাই যে ও সত্যি মেয়েবাজি, মেয়েদের পাল্লায় পড়েছে, না সত্যি আমাকে ভালোবাসে। তো এই জন্য তোমাকে ওর কাছে যেতে হবে। আর পুরো ইনফরমেশন তুমি আমাকে দেবে। আর তো তোমাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, তার আগে তোমার টাকা নিয়ে টেনশন করতে হবে না। তুমি শুধু আমাকে কাজটা করে দাও আমার হাজবেন্ডকে পরীক্ষা করার জন্য। ওহো, এই ব্যাপার! এইটুকু সামান্য ব্যাপারের জন্য এত টাকা? আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ইউ যাই আর ইউ আই। তো তোমার হাজবেন্ড কি এসেছে না পরে আসবে, সেটা একটু আমাকে ইনফরমেশনটা দিলে ভালো হয়। আমার হাজবেন্ড তো এখনো আসেনি। তো ও আসার সময় হয়ে গেছে। তুমি যাবে আর বলবে যে তোমাকে রাহুল পাঠিয়েছে, ঠিক আছে? কারণ ওর বন্ধু রাহুল ওই সব কিছু জানে। ওকে আমি এতবার করে জিজ্ঞাসা করেছিলাম ওর বিষয়ে, কিন্তু আমাকে কোনো রকম ইনফরমেশন দেয়নি। তো এই জন্য আমাকে এই পথটা বেছে নিতে হলো। আমি আমার হাজবেন্ডকে অবিশ্বাস করি। তো এই অবিশ্বাসটা আমার সত্যি না মিথ্যা, এটা জানার জন্যই তোমাকে নিয়ে আসা। ওহো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার একদমই পরিমাণের কাজটা হয়ে যাবে, আর তুমি কোনো রকম টেনশন করো না। তোমার হাজবেন্ডের সাথে আমি কিচ্ছু করবো না। তোমার এই অবিশ্বাস তো, এটাই আমি তোমাকে পুরো ডিটেলস ইনফরমেশন যা আছে আমি ভিডিও করবো, তোমাকে এসে আমি দেখাবো। ওকে? ঠিক আছে, তাহলে তুমি চলো, আমি আমাদের বেডরুমে নিয়ে যাই। আর আমি কিন্তু এই রুমে পাশে আমি লুকিয়ে থাকবো। কোনো রকম কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই বোন মনে করে বলবে। ও যদি কোনো রকম অসভ্যতামি করার চেষ্টা করে, ঠিক আছে? তুমি কোনো রকম টেনশনই করো না, এসব আমার বা হাতের খেল। আমাকে কোনো ছেলে কিছু করতে পারে না। আর আমি, কোনো ছেলে যদি চায় তাহলে আমি যাই। আর তোমার বর যেহেতু, তুমি আমাকে তার জন্য অনেক অনেক টাকা দিচ্ছ, তো না না, তোমার বরের সাথে আমি কিচ্ছু করবো না। তুমি নো টেনশনে থাকতে পারো। এ কি? আপনি কে? আপনি কে? এখানে হঠাৎ করে আমার বেডরুমে আপনি? মোনালিসা কই? ও সোনা, তুমি আমাকে চিনতে পারছো না? তোমার তো আমি ডার্লিং হই গো। কি আজে বাজে কথা বলছেন আপনি? আমার ডার্লিং? আমার ডার্লিং শুধু একজনই, আমার ওয়াইফ। আর আমার ওয়াইফকে আমি খুব ভালোবাসি। তো আপনি কে? এখানে কি কারণে আপনি এসেছেন? ও ডার্লিং, আমাকে রাহুল পাঠিয়েছে তোমার মস্তি করার জন্য, আচ্ছা, তোমাকে ফ্রেশ করার জন্য। তো তুমি আমাকে চিনতে পারছো না? ওহো, এই ব্যাপার। ও আচ্ছা ডার্লিং, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা মস্তি করবো, ওকে? রিয়েলি? তুমি আমার সাথে মস্তি করবে, রিয়েলি? ইয়েস ডার্লিং, অনেকদিন ধরে মস্তি হয়নি। তো তুমি যখন বলছো আমার ডার্লিং আর রাহুল তোমাকে পাঠিয়েছে, তো মস্তি তো হতেই পারে আজকে, তাই না? আজকে সারা রাত এনজয় করবো, ফুল মস্তি। ঠিক আছে ডার্লিং, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি।
তোমার বর ফ্রেশ হতে গেছে, আর তোমার বরকে তুমি যেটা অবিশ্বাস করেছিলে সেটাই কিন্তু ঠিক। তোমার বর একদম 2 নম্বরই মেয়েবাজি। আমাকেও ফ্রেশ হয়ে মস্তি করার কথা বললো, আমাকে অনেক কিছু বলেছে। তো আমার হিসেবে তোমার বরকে ডাউট করেছো, এটা একদম কারেক্ট। আমি জানতাম আমার সন্দেহটা ঠিক হবেই। আমার সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। দেখো, আমার তো তোমার সাথে টাকা নিয়ে কথা ছিল, তো তোমার ডাউটটা যখন ক্লিয়ার হয়ে গেল আর আমি যখন পেমেন্ট পেয়ে গেছি, তাহলে আমি এবার আসি। তোমরা আবার তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি করবে না করবে সেটা তোমরা বুঝে নাও, ওকে? আমি ভাবতে পারিনি তুমি এত জঘন্য, তুমি এত নোংরা লোক, তুমি এত নিচু মনের মানুষ। ছি ছি, আমার সবকিছু স্বপ্ন তুমি তছনছ করে দিয়েছো। আমি তোমাকে ঘেন্না করি, আমি চলে যাচ্ছি, আর তোমার সাথে আমি কোনো রকম ভাবে সংসার করতে চাই না। যারা অবিশ্বাস করে, অবিশ্বাস নিয়ে কখনো সংসার হয় না। তুমি জানো যে তোমাকে আমি কতটা ভালোবাসি, তবুও তুমি আমার সাথে এই পরীক্ষাটা নিতে পারলে, তুমি রাহুলের নাম করে এই পরীক্ষাটা নিতে পারলে। আমি সবকিছু আগে থেকে জানতাম, তাই ওই মেয়েটার সাথে এরকম ব্যবহার করেছি। তুমি এত জঘন্য, তুমি আমাকে পরীক্ষা করার জন্য একটা বাইরের মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছো। ছি, তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। মানে 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 তুমি সবকিছু জানতে? রাহুল, রাহুল তোমাকে বলে দিয়েছে না কে তোমাকে বলে দিয়েছে? রাহুলের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে আমি ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করে বাড়িতে আসলাম এই মাত্র। আর তুমি, তোমার শেখানো কথা মেয়েটা আমার রাহুলের নাম বললো, তো আমি জানবো না তো কে জানবে যে এটা তোমারই প্ল্যান? তুমি এত নিচে নামতে পারো? তুমি আমাকে অবিশ্বাস করো? একটা ভালোবাসা টিকতে গেলে অবিশ্বাসে ভালোবাসা থাকে না, এটা ঝড়ের মতো উড়ে যায়। আর তুমি এই কাজটা করতে পারলে আমার জন্য। তো কি করব তুমি আমাকে সময় দিতে না, আমার সাথে ভালো মতো কথা বলতে না, বাইরে গেলেও ফোন ধরতে না, তো আমি কি করব বলো, কি করব আমি? আচ্ছা, আপনি আপনার টাকা পেয়ে গেছেন, তাহলে এখন আপনি যেতে পারেন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু বোঝাপড়া আছে। ইয়া আমি তো আমার পেমেন্ট পেয়ে গেছি, তো ওকে ওকে, আমি তাহলে চলে যাচ্ছি। এবার তোমার সন্দেহটা কমলো তো? তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, তুমি চলে যেতে পারো। আমি তোমাকে একদম কোনো রকম ভাবে আটকানোর চেষ্টা করবো না। যার মনে অসন্দেহ, ওই অসন্দেহ আর সন্দেহ নিয়ে আমি তার সাথে থাকতে চাই না। হ্যাঁ গো, আমার ক্ষমা করে দাও আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। তোমাকে অসন্দেহ করাটা আমার ঠিক হয়নি। তোমাকে এই সন্দেহ করে আমি, আমার সন্দেহবাদী রোগ হয়ে গেছে। আর এরকম জীবনও হবে না। তুমি আর আমি অনেক সুখে থাকবো। আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো। তাহলে বুঝতে পেরেছো তো যে সন্দেহ থাকলে নিজেও না মানসিক শান্তি পাওয়া যায়, না অন্যকেও না মানসিক শান্তি দেওয়া যায়। তাহলে বুঝতে পারলে? তাহলে সন্দেহ করে কি লাভ? দুজন দুজনকে বিশ্বাস করাটাই ভালোবাসার মূল শক্তি। হ্যাঁ গো, আমি বুঝতে পেরেছি যে অবিশ্বাস নিয়ে কখনো ভালোবাসা টিকে থাকে না। এই ভুল আর আমার কোনোদিনও হবে না। আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি কোনোদিন আর এই ভুল করবো না। তোমাকে আমি যতটা ভালোবাসতাম ততটাই ভালোবাসবো। তার থেকেও বেশি আমাদের ভালোবাসা মধুর হয়ে উঠবে। কখনো আপনারা অবিশ্বাস নিয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা খেলবেন না আমার মতো, না হলে স্বামীকে দুঃখ দেওয়াই হবে।